জিৎ কেন অ্যাকশন মুভি করে? জিৎ কেন ড্রামা মুভি করে? কেন জিৎ ফ্যামিলি ড্রামা মুভি করতে দেখা যায় না বা করে না? তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো তোমাদেরকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, নতুন আপডেট। তো আপডেটটি হচ্ছে জিৎ কেন অ্যাকশন মুভি করে, অ্যাকশন মুভি ছাড়া কোনো মুভি করে না, বা ফ্যামিলি মুভিতে আমরা দেখতে পাই না, বা অন্যান্য কেন মুভিতে দেখতে পাই না। তো তোমাদেরকে এটা ক্লিয়ার করি। তো আমাদের প্রিয় সুভাষটা জিৎ, তিনি কিন্তু অনেক স্বপ্ন ছিল তার যে তিনি কিন্তু অ্যাকশন মুভি এবং অ্যাকশন ড্রামা মুভি করবেন। তো তিনি কিন্তু এটা করে দেখিয়েছেন, বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তাক লাগিয়েছেন। তো রাবণ মুভি যে সময় এসেছিল, সব থেকে বেশি বাজেট নিয়ে কিন্তু রাবণ মুভি এসেছিল। তো সেই সময়ে তো রাবণ মুভি কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল, বাজেট অনুযায়ী কিন্তু সব থেকে বেশি সাকসেসফুল হয়ে উঠেছে এবং সবার ভালোবাসা পেয়েছে রাবণ মুভি। তো রাবণ মুভি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এক নতুন মুখে কিন্তু দাঁড়িয়েছে, নতুন বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু খুঁজে পেয়েছে। তো প্রযোজকরা এবং পরিচালকরা কিন্তু সবাই কিন্তু তারা এই বাজেট অনুযায়ী কিন্তু সবাই কিন্তু ভালোভাবে, হল মালিকরা এবং প্রযোজনা কিন্তু সব চান্স দিতে রাজি হয়েছিল। তো এখন কথা হচ্ছে জিৎ কিন্তু কমার্শিয়াল মুভি করে যাচ্ছে বা করবে এখনো, কিন্তু ফ্যামিলি ড্রামা মুভিতে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিতকে কিন্তু দেখতে পাই না। তো এটা কিন্তু আমরা কনফার্ম বলতে পারছি বা এখনো পাচ্ছি। তো এটার জন্য কিন্তু যারা বাকি সুপারস্টার আছে তারা কিন্তু অ্যাকশন মুভি করছে। তো সবাই কিন্তু ফ্যামিলি ড্রামা মুভি করছে। তো যদি দেবের কথা বলি, তাহলে দেবও কিন্তু এখন অ্যাকশন মুভি করছে, ফ্যামিলি ড্রামা করছে। তো দেবে কিন্তু এখন অ্যাকশন মুভি দিয়ে কিন্তু সাকসেসফুল হয়েছে, হয়তো বা তাকে আর ফ্যামিলি ড্রামা মুভিতে দেখা যাবে না বা করবে না, তিনি অ্যাকশন মুভি নিয়ে কিন্তু ব্যস্ত থাকবেন। তো এটার জন্য কিন্তু বাকি সুপারস্টার কিন্তু অ্যাকশন মুভি করে যাচ্ছে। তো এখন যদি কথা বলি যে জিৎ কেন করছেন না ফ্যামিলি ড্রামা মুভি, কারণ জিতের কাছে ফ্যামিলি ড্রামা মুভি গল্প ভালো লাগে না, কোনো ফ্যামিলি ড্রামা মুভি ভালো লাগে না। তো এটা কিন্তু অনেকে বলছে, তো এটা কিন্তু আমিও বলি, কারণ জিতের এইসব গল্প একদমই ভালো লাগে না। তিনি কিন্তু চাই নতুন প্রযোজনা এবং নতুন প্রডিউসার এবং নতুন পরিচালকদের সাথে কাজ করতে। তো তিনি কিন্তু এটা পছন্দ করেন। তো এর জন্য কিন্তু তিনি কোনো অ্যাকশন মুভি ছাড়া করে না। গল্পের যে কোনো ভালো গল্প হলে কিন্তু তিনি মুভি করবেন। তো তোমরা মানুষ মুভি দেখতে পাবে, এটি কিন্তু একটি ফ্যামিলি ড্রামা মুভি নিয়ে কিন্তু কাজ করেছেন। তারপরে কিন্তু সেখানে কিন্তু আমরা অ্যাকশনে ভরপুর কিন্তু ফাইটিং পেয়েছি এবং অ্যাকশনে ভরপুর কিন্তু ফাইট পেয়েছি, অ্যাকশন পেয়েছি। তো সব দিক দিয়ে কিন্তু ফ্যামিলি ড্রামা হলেও কিন্তু তার কাছে সেই মানুষ মুভি গল্পটা পেয়েছে। তিনি কিন্তু বাংলাদেশে একজন পরিচালক সঞ্জয় সমান্তার। তো তোমরা জানো যে বাংলাদেশ থেকে তিনি ইন্ডিয়ায় গিয়ে কিন্তু কাজ করেছেন একমাত্র সুপারস্টার জিতের জন্য। জিৎ কিন্তু তাকে ইনভাইট করেছেন। তো এটার জন্য কিন্তু জিতকে কিন্তু আমরা দেখতে পাই যে অ্যাকশন মুভি ছাড়া তিনি কিছু বোঝে না, বা অ্যাকশন মুভি ছাড়া তিনি মুভি করবেন না, হোক ফ্যামিলি ড্রামা হোক অন্য মুভি। তিনি কিন্তু ফ্যামিলি অ্যাকশন অনুযায়ী কিন্তু অ্যাকশনে ভরপুর মুভি করবেন। তো তার ফাইট মানে হচ্ছে জনপ্রিয়তা তো সেরা। তো এটার জন্য কিন্তু তিনি কোনো ফ্যামিলি ড্রামা মুভি করেন না, কারণ ভালো গল্প হলেও কিন্তু তিনি অ্যাকশনে ভরপুর গল্প চান বা অ্যাকশনে ভরপুর ফাইটিং চাই। তো এটা কিন্তু অ্যাকশন ভরা মুভি কিন্তু তার দরকার। তো এটার জন্য কিন্তু তিনি অ্যাকশন ভরপুর মুভি করে থাকেন, ফ্যামিলি ড্রামা মুভি করেন না, বা অন্য কোনো মুভি কিন্তু তাকে দেখা যায় না বা কম দেখতে পাই। তো এটার জন্যই তো এখন যে ভক্তরাও আছে, দর্শকরাও আছে, তারা কিন্তু বুঝতে পারে যে অ্যাকশন ভরপুর মুভি হচ্ছে সেরা মুভি। তো তারাও কিন্তু এখন অ্যাকশনে ভরপুর মুভি দেখেন। তো সব দিক দিয়ে কিন্তু দর্শকরা কিন্তু বিবেচনা করেন। তো জিতের একটা সময় দিয়েছিল যে আমাদের প্রিয় সুপারস্টার জিতের সাথে কিন্তু কেউ ছিল না বা পাশে কেউ দাঁড়ায়নি, জিত কিন্তু একাই দাঁড়িয়েছিল। তো জিত কিন্তু একাই দাঁড়িয়ে করে দেখিয়েছে যে অ্যাকশন মুভি কাকে বলে, অ্যাকশন মুভি বিজনেস না করতে হলেও কিন্তু অ্যাকশন মুভি করে দেখিয়েছে। তো এটাই তো স্বপ্ন ছিল তার, তার স্বপ্ন কিন্তু বাস্তব হয়েছে। তো এটার জন্য কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিত অ্যাকশন মুভি করে না। তো এটার জন্য কিন্তু তিনি অনেক সময় অপেক্ষা করেছে যে ভালো গল্প। তো চেঙ্গিস মুভির মাধ্যমে কিন্তু তিনি অ্যাকশন মুভি করে দেখিয়েছেন যে কত টাকা খরচ করলেও কিন্তু তিনি কারো কাছে যায়নি, কারো কাছে হাত পাতেনি। তো এটাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির বস বা টলিউডের বস, তাকে এই জন্য টলিউডের বস বলা হয়। তো এটার জন্য কিন্তু তিনি কোনো মুভি করেন না, ফ্যামিলি ড্রামা মুভি করে না। এটার জন্য কিন্তু তাকে অ্যাকশনে ভরপুর মুভিতে মানায়, অ্যাকশনে ভরপুর মুভি করেন। তো এটার জন্য তিনি কোনো ফ্যামিলি ড্রামা মুভি করে না, কোনো অন্য লেভেলের মুভি করে না। তো তোমরা দেখতে পাবে যে বলিউডের একটি মুভি, সেটা হচ্ছে খাকি চাটার বেঙ্গলি 2 ওয়েব সিরিজ। তো সেখানে কিন্তু তিনি অভিনয় করতে দেখা যায়। সব থেকে বড় ডিরেক্টর, যিনি সব থেকে নাম্বার ওয়ান ডিরেক্টর বলিউডের সাথে কাজ করেছে, তাকে নিয়ে কিন্তু অ্যাকশনের ভরপুর ফাইটিং কিন্তু অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু তাকে রাখা হয়েছে, যাতে জিৎ অ্যাকশন ফাইটিং দিতে পারে। তো এটার জন্য কিন্তু রাখা হয়েছে। তো এর জন্য কিন্তু আমরা আমাদের প্রিয় সুপারস্টার সেরা হচ্ছে অ্যাকশনে ভরপুর, তার ফাইটগুলো কিন্তু
জোস দেখার মতো। রাবণ মুভি দেখতে পেয়ে আমরা বলেছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রি এখন এগিয়ে যাবে, কারণ সেই ইন্ডাস্ট্রি একমাত্র সুপারস্টার জিতের জন্য এসেছে এবং বাংলা ইন্ডাস্ট্রি একমাত্র জেগেছে সুপারস্টার জিতের জন্য। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও জিতের অ্যাকশনের ভরপুর মুভি ছাড়া জিতটা বাকি মুভিগুলো কেমন লাগে, এবং তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর জিদ্দার নতুন মুভি অ্যাকশন ভরপুর দেখতে চাও কি বা ফ্যামিলি ড্রামা মুভি দেখতে চাও কি তা কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। আর সবাই আমাদের পাশে থাকবে, আমাদের ভিডিওটি দেখবে, শেয়ার করে দিবে। ধন্যবাদ।